এই তো ঠিক বছর আগেই তোমার সাথে আমার আলাপ হয়েছে, আর ঠিক বছরের মধ্যেই তুমি আমাকে এমন ভাবে চিনে গেছো, মনে হয় মাঝে মাঝে বহু জন্ম থেকে হয়তো তুমি আমাকে চিনতে। তুমি আমাকে আমার সব থেকে খারাপ অবস্থায় দেখেছো আর আমাকে ভালোবেসেছো, তাই হয়তো আমার প্রতি তোমার এত মায়া, দয়া, ভালোবাসা সবটুকু ঘিরে আছে। একটা জিনিস আমি জানি যে তুমি সকাল থেকে রাত অব্দি যা কিছু করো আমার কথা চিন্তা করে সবার আগে করো। এই যেমন আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস বানাবে বলেছো, সেটাও আমার কথা ভেবেই করেছো, সেটা আমি জানি। তার কারণ আমি এটা খেতে খুবই ভালোবাসি আর অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, বাট মুখে বলতে পারছিলাম না এটা ভেবে যে তোমাদের কেমন লাগবে। নিজের পছন্দ অপছন্দ গুলো এত সহজভাবে মুখের সামনে বলতে পারি না, তাই তুমি খুব সহজেই জিনিসগুলো বুঝে যাও আর সবকিছু হাতের সামনে এনে দাও আমাকে। আর আমি প্রতিবারের মতো প্রথম থেকে তোমার প্রেমে পড়ে যাই। তোমার বুকে মাথা রেখে যে শান্তিটা আমি পাই, সেই শান্তিটা ছোটবেলায় কিন্তু মায়ের কোলে মাথা রেখে পেতাম। শুধু স্বামী হিসেবে পেয়েছি তা না, প্রিয় বন্ধু হিসাবেও আমি তোমাকে পেয়েছি। আমি জানি আমাদের সম্পর্কটা নিয়ে অনেকেই অনেক কিছু ভুলভাল কথা বলে। আসলে এই ভুলভাল কথা বলার জন্য শুধু একটা মুখই যথেষ্ট হয়, সেটা আমি জানি, কিন্তু একটা ভালো কিছু মন্তব্য করার জন্য বা ভালো কিছু ভাবার জন্য একটা বিশাল মনের দরকার পড়ে, আর এখনকার মানুষদের সেইটার ভীষণ অভাব আছে, সেটাও আমি জানি। যাই হোক, সবার শেষে একটা কথা বলতে পারি যে এই ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেয়ে তো আমি মুগ্ধ হয়ে গেছি। মানে এইরকম চিলি চিকেন সত্যি বলতে আমি নিজেও বানাতে পারি না। আমি শুধু খুন্তিটাই নেড়েছি, বাকি সবকিছু জোগাড় কিন্তু ওই করে দিয়েছিল। লাস্টে শুধুমাত্র হাত দিয়ে নেড়ে দিয়েছি, তাতেই ও আমাকে এটা বলছে যে মা, অন্নপূর্ণার হাত পড়ে গেছে তো তাই ভালো হয়েছে।